আসসালামু আলাইকুম। ফিরোজ হোসেন বলছিলাম আপনাদের সামনে। আমি বেশ কিছু কথা বলতে চাই। আমার সাথে যুক্ত হবেন হুমায়ুন কবির ভাই দিনাজপুর থেকে। আমি আহ, বেশ কিছুক্ষণ আগে আমার ফেসবুক টাইমলাইন একটা পোস্ট করেছিলাম যে গোল্ডেন ইঙ্ক, আলহামদুলিল্লাহ গোল্ডেন ইঙ্ক বিস্তারিত লাইভে। তো এই লাইভে আমি যে সব কথা বলবো তার চেয়ে আমার চেয়ে বেশি ভূমিকা পালন করবেন হুমায়ুন কবির ভাই, যিনি আমার সাথে যুক্ত হবেন। তা আমি ওনাকে ডেকে নিচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন হুমায়ুন কবির ভাই? আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমরা যে টপিকটা রেখেছি যে গোল্ডেন লিঙ্ক কখন পাবেন, গোল্ডেন লিঙ্ক পাওয়ার যোগ্যতা কি। আমরা যারা যুক্ত হচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যারা অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চাইলে এই লাইভটা শেয়ার করতে পারেন। আমরা এই হঠাৎ করে কেন গোল্ডেন লিঙ্ক সম্পর্কে বলতে চাচ্ছি বা গোল্ডেন লিঙ্কটা কি, এটা সম্পর্কে আমার সাথে যিনি যুক্ত হলেন হুমায়ুন কবির ভাই, ওনার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। ওনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাইবো, আসলে গোল্ডেন লিঙ্ক নামে কোনো কিছু আছে কিনা। ভিক্টোরি উইথ অ্যাসেট একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। সকলকে ওয়েলকাম করতেছি এই লাইভ সেশনে। পরবর্তী যারা যুক্ত হবেন তাদেরকেও ওয়েলকাম করতেছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রেক্ষাপটে, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন টপিকে কেন্দ্র করে এই যে হাইপ উঠেছে, মিথ্যা হাইপ, এগুলো আসলে মোটেই ঠিক না। আমি বা আপনি বা পৃথিবীর মানুষ, কোনো মানুষের মাইন্ড নিয়ে আর মন নিয়ে খেলার অধিকার কাউকে কেউ দেয় নাই। সো এই যে এক একটা সময় এক একটা টপিকের উপর একটা হাইপ তৈরি হচ্ছে, সেটা একটা লং টাইম থাকতেছে, সেটার সময়টা শেষ হয়ে গেলে আরেকটা নতুন করে টপিক সাজানো হচ্ছে, এই বিষয়গুলো মোটেও ঠিক না। এখানে আপনি আজকে টপিক দিয়েছেন গোল্ডেন লিঙ্ক পাওয়ার যোগ্যতা কি, আর যে জিনিসটা নাই তার আবার যোগ্যতা কি? এখানে কোনো যোগ্যতারই প্রয়োজন নাই। এই যে গোল্ডেন লিঙ্ক নিয়ে যে আলোচনা চলতেছে, টোটালি একটা ফলস ইনফরমেশন বা একটা ফলস হাইপ ক্রিয়েট হয়েছে। এগুলো আসলে মানুষের, এই যে বললাম, মাইন্ড নিয়ে খেলা হচ্ছে, মানে মানুষের মন নিয়ে গেম খেলতেছে একটা গোষ্ঠী বা একটা দল, যেটা খুবই খারাপ, আমাদের জন্য খুবই খারাপ। সাধারণ যারা মানুষ আছে, যারা সাধারণ ফাউন্ডার আছে, তাদের জন্য খুব বিষয়টা বড় আকারে রূপ নিচ্ছে। কারণ এটা আসলে কখনো ঠিক না। আমি সত্য দিয়ে একটা সত্য দিয়ে মানুষকে আমি আগলে রাখতে পারি, ধরে রাখতে পারি, বাট মিথ্যা দিয়ে সাময়িক আমি তাকে ধরে রাখতে পারি, বাট লং টাইম না। এবং একটা সময় মিথ্যা এমন ভাবে প্রবাহিত হয় যে সেটা বিশাল আকার ধারণ করে বা বিশাল রূপ সেটা ধারণ করে ফেলে। তো এই বিষয়গুলো যেন কেন কেন যে আমরা করতেছি এবং এগুলা করে যে আমরা আসলে কি মজা পাচ্ছি বা আমাদের স্বার্থই কি, সেটা আসলে আমি আমার স্থান থেকে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, যে বাংলাদেশের প্রথম গোল্ডেন লিঙ্ক পেয়েছিল, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি বা যোগাযোগ করেছি। তাকে বলা হলো যে আপনি গোল্ডেন লিঙ্ক পেয়েছেন? সে বললো না, আমি পাই নাই, আমার আপু পেয়েছে। তখন তার আপুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি গোল্ডেন লিঙ্ক পেয়েছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি গোল্ডেন লিঙ্ক পেয়েছি। তখন তাকে বলা হলো আপনি গোল্ডেন লিঙ্ক কিভাবে পেয়েছেন? সে বলল আমি মেইলের মাধ্যমে গোল্ডেন লিঙ্ক পেয়েছি। তো তাকে যখন আরো সেকেন্ড থার্ড এভাবে করে এক একটা পর এক একটা প্রশ্ন করা হচ্ছে, তখন সে একটা সময় আর অ্যান্সার দিতে পারছে না। তখন সে বলতেছে যে অ্যাকচুয়ালি আমি গোল্ডেন লিঙ্ক পাই নাই, আমার হাজবেন্ড পেয়েছে। তারপরে আমরা তার হাজবেন্ড পর্যন্ত যাই নাই। তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলে সে বলবে যে আসলে আমি পাই নাই, আমার ফ্রেন্ড পেয়েছে। তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে পারে সে বলবে যে আসলে আমি পাই নাই, আমার এক বন্ধুর বন্ধু পাইছে। এভাব করে চলবে, বিকজ এটা 100% একটা ফেক ইনফরমেশন, একটা হাইপ ক্রিয়েট করার জন্য বারবার এগুলো করা হচ্ছে। আচ্ছা, আমি এখানে অনেকটা একটা ওই কথা যে, বলতে চাই। এই হ্যাঁ বলেন। হাইপটা কিভাবে ক্রিয়েট করা হচ্ছে, মানে মিথ্যা দিয়ে কেন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা হচ্ছে, এটা একটু বলবেন? এটা অ্যাকচুয়ালি তাদের চিন্তা ভাবনা কি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আসলে তাদের কাছে এটা আছে। আমি আমার স্থান থেকে যেটা মনে করতেছি যে এগুলো হচ্ছে, মানে এগুলো করা মোটেও উচিত না, মোটেও উচিত না। আমাদের যে একটা ইমেজ আছে, আমাদের যে কমিউনিটির মধ্যে বা আমাদের কান্ট্রির মধ্যে যে একটা ইমেজ আছে, সেটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। পাশাপাশি তাদের যে উদ্দেশ্য কি বা তারা কোন উদ্দেশ্যে সামনে আগাচ্ছে, আসলে তারা ভাইরাল হওয়ার জন্য আগাচ্ছে, না আসলে কোনো সহানুভূতি পাওয়ার জন্য তারা এই কাজগুলো করতেছে, না মানুষের মাইন্ড নিয়ে গেম খেলে তারা মজা পাচ্ছে সেই জন্য তারা করতেছে, এই বিষয়গুলো আমি আমার স্থান থেকে আসলে কোনোভাবেই
আইডেন্টিফাই করতে পারতেছি না, তারাই এর সঠিক অ্যান্সার জানে যারা এই কাজগুলো করতেছে। কারণ হচ্ছে এই কিছুদিন আগে আপনি অবশ্যই অবগত, যারা তারা কে বা কারা আমি জানি না, বাট আমার যেহেতু একটা বড় কমিউনিটি আছে, আমাকে অনেকজন বলতেছিল যে মিস্টার ইয়াসমোফারে দুবাই যে আমাদের বুর্জ খলিফা যে অফিস আছে সেখানে উনি আসছে। বাট এটা আমরা একাধিক ভাবে মানে তদন্ত করার চেষ্টা করেছি, কোনোভাবে এই নিউজটা সঠিক ছিল না, এটা একটা 100% ফলস ইনফরমেশন ছিল। দেন এই যে কয়েকদিন আগে বলা হলো যে আমাদের যে VWA আছে সেখানে আমাদের যে মূল ভাষণ বা মেইন ভাষণ সেটা লাইভ হয়েছে। কে কে দেখেছে, কারা কারা দেখেছে, এই ধরনের 2-3 জনকে তারা রেডি করে রাখছে এবং তাদেরকে মোটামুটি প্রস্তুত করে রাখছে। বাট তাদেরকে যখন আমরা একাধিক কোশ্চিন করলাম, সে 2-4টা হয়তো বা অ্যান্সার দিতে পারতেছে, বাট নেক্সট পরবর্তী যে কোশ্চিন গুলো সে কখনো অ্যান্সার দিতে পারতেছে না। মানে সে তখন উল্টা পাল্লা বলতেছে যে না তখন আমি এটা এরকম দেখতে পাইছিলাম, ওটা আমি মানে ভুল দেখতে পাইছিলাম, বা আমার এটা মোবাইল ভার্সনটা ল্যাপটপ ভার্সন হয়ে গেছিল বা ডেস্কটপ ভার্সন হয়ে গেছিল, তখন ওই জন্য ওইভাবে করে দেখতে পাইছিলাম। তখন মানে বিভিন্ন অন্যভাবে কথা তখন সে এড়িয়ে যাচ্ছে বা অন্যদিকে সে ধাবিত হচ্ছে। এই যে বিভিন্ন সময় কখনো স্যার দুবাই আসতেছে, স্যার ইন্ডিয়াতে আসে ঘুরে গিয়েছে, সবকিছু ওকে করে গেছে, আমাদের VW এর মেইন ভার্সনটা লাইভ হয়েছে, আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে এই যে গোল্ডেন লিঙ্ক, এরপরে আরেকটা সামনে দেখেন আরেকটা কোনো একটা টপিক নিয়ে আবার একটা হাইপ ক্রিয়েট হবে। এই যে আমাদের সাধারণ ফাউন্ডার, সাধারণ যারা ব্যক্তি আছে, তারা এমনি এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। অনেকে এই বিষয়টার জন্য ওয়েট করতে করতে বা এই সিস্টেমের জন্য ওয়েট করতে করতে সে একেবারে ডিপ্রেশন বা পাগল প্রায়। তার উপর আমরা আবার এই যে বিভিন্ন প্রকার নেগেটিভ রিমার্কস রাখছি বা নেগেটিভ ভাবে তাদেরকে আমরা বিভিন্ন টপিক প্রেজেন্ট করতেছি তার সামনে। কেন করতেছি ভাই? এই যে আপনি বলেন যে কি স্বার্থ বা তাদের কি লাভ, এই লাভ বা স্বার্থ আসলে অ্যাকচুয়ালি আমার কাছে অ্যান্সার নাই, আর আপনার কাছে থাকতে পারে। বাট আমি যেটা ব্যাখ্যা করলাম যে তারা এই অ্যান্সার গুলো তারাই ভালো জানে। ফিরোজ ভাই। জি, আপনার সুন্দর মতামত আপনি দিয়েছেন। আসলে অলরেডি আমরা বুঝতে পারছি কোন গ্রুপ থেকে এই নামটা এগুলো ছড়িয়ে দিয়েছে। অনেকে যারা দাবি করতেছেন আসলে কিছুই না, এভাবে কাউকে গোল্ডেন লিঙ্ক বা এই লিঙ্ক দিবে এরকম কোনো ঘোষণাও আসেনি, কোনো লিডারের পক্ষ থেকেও আসে নাই। হচ্ছে গোল্ডেন লিঙ্ক নামে কেউ লিঙ্ক পায় নাই, কিন্তু এই যে আমরা তথ্যগুলা ছড়াচ্ছি মানে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছি, এটা করে কি লাভ হবে? হয়তোবা আমার দিকে মানুষ দৃষ্টি আকর্ষণ করবে, যেমন কারণ হচ্ছে এই লিঙ্কের নামে যেগুলো এখন ছড়ানো হচ্ছে, যা তথ্য আমরা পাচ্ছি বা দিচ্ছে অনেকেই গ্রুপে, বিশেষ করে এক একজন একটা মিথ্যা তথ্য ছড়াতে পারলে মনে হয় বিরাট একজন, তার হচ্ছে কোম্পানির পক্ষ থেকে তার কাছে অনেক আপডেট আসে, অনেক কিছু তিনি জানেন। ওই যে এর আগে একটা লাইভে আমি বলেছিলাম একটা শব্দকে তারা 5,000 শব্দে রূপান্তরিত করে, এত তারা ব্যাখ্যা জানে। মিথ্যা বলে বলে মানুষকে এমন ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে, মানুষ সেই সব মানুষগুলো এমন ভাবে ডিপ্রেশনে অনেকে চলে যাচ্ছে সেটাকে পাওয়ার আশায়। সেটা পাবে ঠিকই আছে, কি পাবে? এই যে মিথ্যা বলে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এই ঘটতেছে এই তারিখে ওই তারিখে, আবার হচ্ছে এই লিঙ্ক সেই লিঙ্ক, এখানে আসুন সেখানে আসুন। এইভাবে তো মানুষকে এতটা মানুষকে হ্যারাসমেন্ট বা হচ্ছে হয়রানি করা ঠিক না। কেন এগুলা করতেছেন? যারা অনেক লিডার আমার যুক্ত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা এই অন্যায় দাবি, অন্যায় এবং কথার সাথে মিথ্যা কথা এবং হচ্ছে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, দয়া করে এগুলা স্কিপ করুন। এটা থেকে নিজেকে বিরত রাখুন। দেখেন এটার আশায় মানে আমরা কিন্তু অনপেসিডকে আর পাচ্ছি না, অনেকে আবার এটা ভুল বুঝবেন না। আমরা ভিক্টোরি উইথ অ্যাশ আমরা যেখানে পাবো, এটা প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য একটা প্ল্যাটফর্মে আমরা যেতেও পারি। সেই ট্রেনিং কবে শুরু হবে আমি দুঃখিত, আমি এখানে একটা দুঃখ প্রকাশ করছি এবং হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে রেড রেড স্যারের একটা বক্তব্য থেকে আমি আমার ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম যে জুন মাসে হচ্ছে ট্রেনিং শুরু হচ্ছে, সেই বক্তব্যকে আমি বিশ্বাস করেছিলাম এবং সেটা কোনো কারণে হয় নাই। এটা তার বক্তব্যের আলোকে আমি এটা তথ্য দিয়েছিলাম। এখন বলতে চাচ্ছি যে এরকম কিছু কিছু তথ্য আমরা পাই যেটা মানে লিডারদের পক্ষ থেকে, সেটা অনেক সময় ঘটে না, সেটা অ্যাশ মোফারে তো আর বলে নাই। তো এই জন্য আমি বলতেছি যে আমরা হচ্ছে এমন কোনো তথ্য